তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি সকাল সকাল ভাবছি এত সেজে গেছি কেন, যদি পিপির বাড়িতে আজ এসেছি তো হয়ে গেল দুদিন, দুটো রাত কাটি ফেলেছি। তো যাই হোক, আজকে ভাবলাম দিদি আমি প্রাজুতা দিদি মিলে যাবো হচ্ছে একটু নিকো পার্কে ওয়াটার পার্কটায়। তো পিপি পাস জোগাড় করেছিল। যাই হোক, আমি এখন যাব। তো সেই কারণে দিদি চানে ঢুকেছে। আমি দিয়ে চান টেন করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলবো। চুলটা খোপা করবো, অবশ্যই চুল ছেড়ে গেলে আমার চুল দেখতে হবে না। তো এখন বসে রয়েছি, বারান্দায় দিদি আসুক, তারপরে চুলটা বেঁধে বেরিয়ে যাবো। সানস্ক্রিন মেখে নিয়েছি হাতে মুখে পুরো। তো আমি জানি না ভেতরে কি ভিডিও করতে পারবো কি না, কারণ দিদি বলছে ভেতরে নিয়ে ঢুকিস না, কারণ হচ্ছে একদম আমার ফোনটা এমনিতেই জানো তো গ্লাস লাগিয়েছি, তাও ফেটে ফেটে যাচ্ছে, ক্যামেরাটা গেছে, জল ঢুকে গেছে, স্পিকারটা যায়, আবার ক্যামেরাটা যায়, আমার গেল। আমার ফোনে আর কোনো ভিডিও ছাড়তেই পারবো না, ভিডিও করতে পারবো না। তো ওই কারণে আমি যেটুকু যাওয়ার সময় আবার আসার সময় যেটুকু ভিডিও করবো ওটাই। তারপর যদি পারি তবে ওখানে থেকে ভিডিও যদি পারি তো করবো, তো অবভিয়াসলি শেয়ার করবো। এবং তোমরা তো জানি নিকো পার্ক, যারা যারা কাছে জানে কেমন। আমি ফার্স্ট টাইম যাবো নিকো পার্কে। কলকাতায় বেশি কিছু ঘোরা নেই, বেসিক্যালি মিউজিয়াম, আমার সায়েন্স সিটি এইসবই ঘোরা রয়েছে। তো এনজয় তো অবভিয়াসলি করবো আমরা তিনজন মিলে। তো খুব মজা করবো, তোমরাও থেকো। আর কারা কারা নিকো পার্ক ভালোবাসো অবভিয়াসলি জানিও কমেন্টে। তো যারা যারা ফেসবুক দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো এবং ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবভিয়াসলি ভুলো না। এবং সুন্দর সুন্দর কমেন্ট দিই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আমার ভালো লাগে, যে আমার আরও ভিডিও করতে ইচ্ছা করে, আরও ভালো ভালো ভিডিও ছাড়তে ইচ্ছা করে। তো যাই হোক, তো চলো বেরোনোর সময় দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি, একদম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো গলার হার, কানের আংটি, পায়ের নূপুর, হাতে বালা, চুড়ি সব খুলে নিয়েছি, কারণ ওখানে কোথায় কি পড়ে গেলে কিছু খুঁজে পাবো না তাই। তারপর চুলটা ভালো করে বেঁধে দেখো সানস্ক্রিন হাতে পায়ে মুখে মেখে নিয়েছি, আর বা লিপস্টিক মেখে নেওয়ার পর দিদি রেডি হয়ে নিয়েছিল। হওয়ার পর দেখতে পাচ্ছি প্রাজুক্তা দিদি বাড়িতে দেখে মানে লাড্ডু মারা যাওয়ার পর কিন্তু সিম্বাকে নিয়ে এসেছিলো, জার্মান সাফারির ছেলে প্রজাতিটা। মানে এই সিম্বা এত যে কুলুকুলু, যে তোমাদের কী বলবো, এত চটকেছে যে কী বলবো। কিন্তু ওকে কোলে নিতে বান করে বলে কোলে নিয়ে নিই। তারপরে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মানে ওখান থেকে কী যেন কোন স্টেশন অবধি নামার পর কিন্তু ওখান থেকে আমি প্রাজুক্তা দিদি আর সবাই হেঁটে একদম অটো স্ট্যান্ড অবধি গিয়ে অটো স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছ আমরা অটো ধরে নিয়েছি। এখানে অটো কিন্তু একদম ডাইরেক্ট যায় না, তাই জন্য রিজার্ভ করতে হয়। তো আমরা তিনজন মিলে রিজার্ভ করে নিকো পার্কের সামনে চলে এসেছি, দেখতেই পারলে। তো দেখতে এসে আমাদের কাছে পাস ছিল বলে আমরা কিন্তু টিকিট কাউন্টারে দাঁড়িয়ে জাস্ট পেমেন্টটা করেছিলাম। করার পর দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকে পড়েছি, চেকিং করে নিয়েছিল, ব্যাগ ট্যাগ সব চেকিং করার পর হাতে কিন্তু বেল্ট লাগিয়ে দিচ্ছে। এরপর কিন্তু আমরা কিন্তু কাউন্টারে চাবি নেব, প্লাস হচ্ছে আমরা ব্যাগটা চেকিং হয়ে গেছে। দেখতে পাচ্ছ হ্যাঁ, ওটাও ওয়াইল্ডে নামবো, মানে এখানেই যে ওটা ওয়াইল্ডটা আছে। তো দেখতেই পাচ্ছি ফার্স্ট টাইম যাবো নিকো পার্ক, কোথাও ঘুরিনি কখনো, সবসময় কলকাতায় মিউজিয়াম, তারপরে সায়েন্স সিটি, দক্ষিণেশ্বর, ঠিক আছে, বেলুর এইসবই ঘোরা হয়েছিল, এখানে ঘোরা হয়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। আর খুব মজা হবে, দেখতেই পাচ্ছ ভেতরে গেলাম আর দেখে তো জাস্ট আমার মনটা ওয়াও হয়ে গেল। আর যা রোদ ছিল যে কী বলবো, প্রথম থেকে একদম ভালো লাগলো, একটু আড়াইটা পথে যা রোদ উঠেছিল তখন আর জলের মধ্যে ভালো লাগছিল না। দেখতেই পাচ্ছ একদম কত রাইড রয়েছে এখানে, যারা যারা এসেছে অবশ্যই জানো। আজকে তো প্রচুর লোক ছিল। যাই হোক, আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতেই পেলে। তো সবাই মিলে ড্রেস চেঞ্জ করে নেওয়ার পর কিন্তু এবার চলে যাচ্ছে হচ্ছে মানে একদম পুলের কাছে। তো দিদি পর্যন্ত দিদি আগে হাঁটছিল, আর সবাই দেখো দুজন মিলে হাই করছে, দেখতে পাচ্ছ। তো সবাই মিলে হাই করছে, আর আমিও কিন্তু এখন ভিডিওটাই করছিলাম, তার জন্য আমার মুখটা দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন জল দেখে তো আমার জাস্ট ওয়াও লাগছিলো, আর এত পরিষ্কার জল যে কী বলবো তোমাদেরকে। আমার তো যা মজা হয়েছে যে কিছু তো বলার নাই, জাস্ট ওয়াও মজা। তো দেখতে পাচ্ছ দেখার পরই জলের মধ্যে ঝপাং করে নেমে গেলাম। আর দেখতে পাচ্ছ দিদি কিন্তু নামতে নামতে একটু পিছলে গেছিলো। তো যাই হোক, জলের মধ্যে নেমেছি, আর আমার জাস্ট কি বলবো এত মজা লাগছিলো। জলের অনেক কাছে এসে গেছিলাম, ফোনে এত সুন্দর ভিডিও করছিলাম যে কী বলবো, সবাই করছে, এখানে গান বাজছিলো, সবাই নাচছিল, আর আমি গামছা নিয়ে কী করতে নেমেছি আমি নিজেই জানি না। খুব অস্বস্তি হয়ে যায় গামছা নিয়ে, মানে ঝড়ো কখন একটু পড়ে যাচ্ছে, মানে রাইডে উঠলে তখন একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সবাই মিলে নাচা গানা করেছে। এখন অনেক ফাঁকা দিচ্ছ, কিন্তু আসার সময় একদম পুরো ভিড় হয়ে গেছিলো, একদম দেখো চান করে বেরিয়ে। তো দেখতেই পেলে আমি কিন্তু এখানে মানে রাইডে ওঠা হয়ে গেছে, তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো এখনও কিন্তু আমি এখান থেকে পার্ক থেকে বেরোইনি, আর সবাই দেখতে পাচ্ছি এখন অনেকজনেই ঢুকছে, আর অনেকজনেই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি দিদি প্রজ্যোতি দিদি সবাই বেদম এক্সিট রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর ওরা চাবিটা জমা দিল, তারপরে মানে যে ক্যাশব্যাক দেয় সেই ক্যাশব্যাকটা দিল, দেওয়ার পর কিন্তু আমরা
আমরা আবার মানে এক্সিট থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ এটা ফ্লাইওভারের নিচে কত গাড়ি ঘোড়া চলছে, মানে রোড ক্রস করা যায় না। তো যাই হোক এত গরমের মধ্যে তারপর সবাই প্ল্যানিং করলাম যে এত গরমের মধ্যে যে আমার ট্রেনে করে যাওয়া যাবে না, তাই জন্য সবাই মিলে একটা এসি কার বুক করে নেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ দিদি সামনে বসেছে, মাম্পু দিদি, তারপর আমরা দুজন পেছনে বসেছিলাম। তো চিপস কুরকুরে লেস হ্যান ত্যান খেতে খেতে চলে এলাম বাড়িতে। এসেই আগে ড্রেস চেঞ্জ করে চুলটা কোপা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার তো কাজের শেষ থাকে না, আর আমি জানো কতটা পিটপিটা। তো আমার দিদি এসে বসা বললো আমি বসতে পারবো না, তাই কারণে আমি দেখো এখানে কিন্তু আমি আগে ম্যাগিটা করবো। ম্যাগিটা করার আগে দেখা হচ্ছে তোমাদেরকে অতগুলো জামা কাপড় দিদির আর আমার সব কিন্তু আমি এখানে জলের মধ্যে সার্ফ চুবিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে যা এগুলো না কেচে ধুলে না কালকে শুকাবে না। তো যাই হোক দিদি তো পারবে না, পিপি পড়াতে গেছে আর আমার ঠাম্মি গেছে দমদমে। তো আমি এখানে দেখো এখানে প্রথমে ম্যাগির জলটা বসিয়ে দিলাম, জলটা দেখতে বসিয়ে দিয়েছি। এবার দুটো ম্যাগি কেটে এর মধ্যে দিয়ে দেবো, আর এই থেকে দুটো ম্যাগি এনে রেখেছিল পিপি, তো ম্যাগিটা দিয়ে দিলাম ওর ওপর। তো মশলাগুলো থাক, ওই ম্যাগিটা সেদ্ধ হোক। তো ততক্ষণ দেখো আমার ঠাম্মিও চলে এসেছে, আর এইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো কেচে ধুয়ে আমি কিন্তু বারান্দায় মেলে দিয়েছি প্রত্যেকটা। আর এইদিকে দিদি ম্যাগিটা বাকিটা করে নিয়ে চলে এলো। তো আমরা দুজন মিলে ম্যাগিটা সপাট করে খেয়ে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর ওরা খেলাধুলা করছে, আর ফ্যানে হাওয়া খেতে খেতে একদম ম্যাগিটা পুরো শেষ করে নিলাম। মানে একদম ম্যাগিটা অনেকদিন পরেই খাচ্ছে, কারণ আমি ম্যাগিটা অতটা লাইক করি না। তো যাই হোক এই যে বাড়িটা দেখা যাচ্ছে তোমাদের, এই বাড়িটা যা গাছ আছে যে তোমাদের কী বলবো, প্রচুর প্রচুর রকমের গাছ, ফুল গাছ, নারকেল সবজি গাছ, আম গাছও রয়েছে। তো আমার খুব ভালো লাগে জানো তো। তো যাই হোক তারপর দিদি চা নিয়ে চলে এলো। দিদি তো এক গোপে চা খেয়ে নিয়েছে, কিন্তু আমি খেতে পাই না ওইভাবে। চা খাওয়ার পর কেক খেয়ে নিলাম। কেক খাওয়ার পর দেখতে পাচ্ছ দিদি ফোন কাটছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর সবাই কিন্তু ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, আর যারা যারা ফেসবুকে দিচ্ছ চ্যানেলটা ফলো করে দিও। এখন টাটা, সবাইকে জানাচ্ছি গুড নাইট।